নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা দুদিন পরেই তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা। বহুদিন ওয়েট করার পর তোমাদের কিন্তু এই পরীক্ষাটি সংগঠিত হচ্ছে। এর মধ্যে একটা আপডেট উঠে এসেছে কিছুক্ষণ আগেই, যে ব্যারাকপুরের আনন্দপুর হয়তো জায়গাটার নাম, সেখানে একটা পুলিশ অভিযান চালিয়েছে গতকাল রাতে এবং সেখানে প্রায় দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারটা করা হয়েছে এই কারণেই, তোমাদের প্রায় সেখানে 300 থেকে 500 জন স্টুডেন্ট কিন্তু তাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণাটা কেমন করা হয়েছে, তাদেরকে বলা হয়েছিল যে আর্মি এবং পুলিশের তোমাদের চাকরি তাদেরকে পাইয়ে দেওয়া হবে এবং তাই সেই কারণে কোনো ট্রেনিং করানো হচ্ছিল, ঠিক আছে, এবং তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোনটাও কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। তা এটাই পুরো বিষয়বস্তু। এরপরে বিশাল জল্পনা কিন্তু হয়েছে তোমাদের মধ্যে। তোমরা কেউ কেউ অনেকে এটা WPSI এর সাথে তুলনা করে ফেলছো, কেউ কেউ আরও অনেক পরীক্ষার সাথে তুলনা করে ফেলছো, কিন্তু যেইটুকু খবরে দেখাচ্ছে, যেইটুকু আপডেট পাওয়া গেছে, এখানে কিন্তু সত্যি কথা বলতে এটা পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু বিরাট বড় একটা জয় আমি বলবো। কিন্তু তার সাথে সাথে এটাও বলবো, আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলায় অনেকটা জায়গায় কিন্তু এই সব প্রতারণা চক্র কিন্তু আর্মি BSF থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু তোমাদের হয়ে এসেছে, ঠিক আছে। তোমরা অনেকেই কমেন্ট করো, তারা এখানে এই টাকা দিয়ে এই করছে, ওই টাকা দিয়ে ওই করছে। তোমাদের বারে বারে একটা কথা বলা হয়েছে যে PRBকে যদি তোমরা পর্যাপ্ত প্রমাণ দাও বা পুলিশকে তোমরা যদি পর্যাপ্ত প্রমাণ দাও, পুলিশটা কিন্তু তাদের কাজ এখন করবে। কারণ এখন এটা 2025 সাল, এটা কিন্তু আগেকার মতো ব্যাপারটা কিন্তু আর নেই, ঠিক আছে। এবার তোমার একটা কথায় আসি, এই ব্যাপারটা আমি আবারও বলছি যে সেখানে কিন্তু 500 জন স্টুডেন্ট ছিল এবং তাদের সাথে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে পুলিশ এবং আর্মিতে চাকরি দেওয়ার নাম করে। সেই ভিত্তিতে মাত্র 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং চলতো, কি ট্রেনিং চলতো কেউ জানে না। তোমরা ইতিমধ্যেই জানো যে বহুবার কিন্তু বলা হয়েছে যে তোমাদের WPর পরীক্ষা বা যে কোনো পুলিশের পরীক্ষার আগে তোমাদের 1 দিন 2 দিন বা 3 দিন আগে কিছু ছেলে মেয়েকে তোমাদের কোনো একটা জায়গায় ডেকে নিয়ে তাদেরকে প্রশ্ন সেট মুখস্থ করিয়ে তাদের কাছ থেকে ফোন টোন কেড়ে নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা নিয়ে যাওয়া হতো এবং তারা কিন্তু প্রশ্ন পেতেও, যাই হোক কোনো না কোনোভাবে একটা কিন্তু এই দালাল চক্রের একটা ব্যাপার কিন্তু ছিল। তা এবছরেও সেটা হয়েছিল, সেটাও কিন্তু শোনা যাচ্ছিল। তা এটার সাথেই কি সেটার কোনো লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু পুলিশ বলবে, সেটা তোমরা বা আমি বা কেউ কিন্তু ডাইরেক্ট ওরকমভাবে বলতে পারি না। আমরা কোনো কিছু ভেতরের কোনো কিছু দেখিনি যে বিষয়টা কি, ঠিক আছে। তা সেই ক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই এটা নিয়ে মাতামাতি করো, কিন্তু এটাও মাথায় রাখবে যে তোমরা যারা জেনুইন স্টুডেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষা আর মাত্র 2 দিন পর। তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের সামনে যদি কোনো ভুল কিছু হয়, তোমরা যদি দেখতে পাও, সেটার পর্যাপ্ত যে বিষয়, সেই পর্যাপ্ত বিষয় নিয়ে বা পর্যাপ্ত প্রমাণ নিয়ে তোমরা তোমাদের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করো, তোমরা PRBকে জানাও। কিন্তু এর থেকে বেশি অনেকে দেখলাম অনেক অ্যাজাম্পশন করেছে। কেউ কেউ লিখছে 300 জনকে গ্রেপ্তার করেছে, একদমই না, ঠিক আছে। অনেকে বলছে এখানে SI প্রশ্নপত্রের ব্যাপার ছিল, এরকম কিন্তু কোথাও কিছু লেখা নেই। আমি তোমার আবারও বলছি, অনেকে শুনলে হয়তো খুব মনে হবে যে না কি বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা খবরটা দেখো, অ্যাকচুয়ালি তোমরা খবরটা জানো। এখানে কিন্তু দুটো জিনিসই হতে পারে, ঠিক আছে। এবং এই শুধুমাত্র একটা সেন্টার থেকে কাউকে তোমাদের কিন্তু গ্রেপ্তার করে কিছু হবে না, কারণ এরকম কিন্তু প্রচুর জায়গায় এরকম সেন্টার কিন্তু আছে বলে তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তা ভালো করে তোমরা প্রিপারেশন নাও, এটা কিন্তু খুব একটা বড় জয়, ঠিক আছে। তোমাদের কিন্তু ভবিষ্যতে যারা এটা করতে চাইবে বা এই প্রলোভনে যারা পা দিয়েছে, যেসব স্টুডেন্টরা পা দিয়েছে, তাদেরকেও পরীক্ষা থেকে বহিষ্কার করা উচিত বলে আমার মনে হয়। শুধুমাত্র দালালরা কেন পার পাবে? যেসব স্টুডেন্টরা দালালদের পয়সা দেয়, যেসব স্টুডেন্টরা তোমাদের বলে যে তারা চাকরি পাওয়ানোর জন্য তারা তাদের ডকুমেন্টস জমা দিয়ে দেয়, তারা সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করে, সেই সব স্টুডেন্টদেরও ডিরাইভ করা উচিত। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের কি মতামত সেটা জানিও, এবং তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে আমাকে নিচে বলবে, আমি তার উত্তর দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।